নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি এই ভিডিওটা ভালোবাসা দেবেন। এটা আমার আজকের ভিডিও না, 3-4 দিন আগে আমি এটা শ্যুট করেছিলাম। তো ভিডিও এডিট করার সময় পাইনি। আমি অ্যাকচুয়ালি একটা ওয়ার্কার, মানে জব করি। তো আমি একটা বেকারি শেফ। তো বেকারি আইটেম, পেস্ট্রি আইটেম এগুলো সব কিছু বানাই। তো সারাদিন কাজকর্ম করতে হয়, তারপর আবার ঘরে আসতে হয়। তো ওইখানে আমার লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু দেয় কোম্পানিতে। আর রুমে এসে একবার শুধু রান্না করতে হয়। তো রাত্রেবেলা আর ওইখানেও ভাত খাওয়া হয়, অনেক কিছু খাওয়া হয়। যেহেতু খিদে পায় না, তো রাত্রে কিছু লাইট খাবারই ভালো লাগে, হেভি খাবার একটুকু ভালো লাগে না। আর আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো ওই জন্য খাবার প্রতি এত আগ্রহটা কম। সব সময় খাবার দেখতে দেখতে আর ইচ্ছে যায় না গো। তো তোমরা কে কে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করো কমেন্ট করে জানিও, তোমাদের ফিলিংস কি হয়। খাবার খেতে ইচ্ছে করে বাড়িতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়ির খাবার বেশি ভালো লাগে। ওইখানে খাবার খেতে খেতে বাড়ির খাবার মিস করা যায়। কিন্তু এরকম সময় হয় এখানে খাবার খেতে খেতে আর ঘরে এসে আর খেতে ইচ্ছে করে না। এইখানকার ওয়েদারটা খুবই খারাপ হয়েছে। অনেক মাত্রা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি রাত্রেবেলা বানিয়েছিলাম স্যান্ডউইচ, সঙ্গে জুস বানিয়েছিলাম। জুসটা হয়েছে লাল আঙুর, যেটা রাউন্ড রাউন্ড ছোট ছোট হয়। এটা আমি কাঁচা জুস পছন্দ করি না, যেহেতু ওই জন্য আমি কি করেছি, গ্রেপসটাকে একটু জল দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে তারপর ঠান্ডা করে একটু আইস দিয়ে ওটাকে একটু জুস বানিয়ে নিয়েছি। খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো। আর যারা যারা খেয়েছো এইভাবে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা প্লিজ কোথায় থেকে দেখছো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আসামের, যেহেতু আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, তো ব্যাঙ্গালোর থেকেই ভিডিওটা বানাচ্ছি। তো আমার বাঙালি খুব একটা ভালো না, তবু যদি ভুল হয় ক্ষমা করে দিও। আর আমি একটা বাঙালি, কিন্তু আমি ব্যাঙ্গালোরে থাকি 7-8 বছর হয়ে গেছে। তো বেঙ্গলি ভাষা না বলতে বলতে একটু তো চেঞ্জ হয়ে যায়। আর আসামের বাঙালি বলতে তো ঘরে মাতৃভাষা বাঙালি, আর বাইরে গেলে তো আসামিসই চলে। তো এইভাবেই লাইফ কাটছে। তো চলো স্যান্ডউইচটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। স্যান্ডউইচটা, ব্রেডটা টোস্ট করেছি একটু ঘিতে, বাটার ছিল না, তো হালকা ঘি লাগিয়ে টোস্ট করে নিয়েছি। তারপর ইয়োগার্ট, আমি কোনো ক্রিম ইউজ করছি না এটাতে, একদম হেলদিভাবে বানাচ্ছি। আমি কোনো মায়োনিজ ইউজ করছি না। তো আমার কুকুম্বার ছিল, কুকুম্বার স্লাইস করে কেটে নিয়েছি, অনিয়ন স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো স্লাইস একটা একটা করে সবগুলো স্যান্ডউইচে দিয়েছি। তারপর আইস লেটুইসটাও দিয়েছি। আইস লেটুইসটা দিলে আমার খুব ভালো লাগে, সালাডের মতো হয়। তো আর এখানে কোনো ডিম ইউজ করি না স্যান্ডউইচে, একদম ভেজ বানিয়েছি। কারণ ননভেজ কম খাওয়া হয়, বা আমি খাই না এখন, তো ওই জন্য ননভেজ কিছু ইউজ করা হয় না। আর জুসটা বানিয়েছি একটুকু সুগার দিইনি। তোমরাও যদি এরকম কাঁচা আঙুরের জুস না ভালো লাগে, এভাবে দেখো। আমার হাজব্যান্ডের বাইরে আমি রেখে দিয়েছি পেঁয়াজ, আমি বলেছি একটা পেঁয়াজ দাও, তো বাইরে থেকে এখান থেকে খিড়কি দিয়ে আমাকে পেঁয়াজ দিয়েছে। তো জুসটাতে আমি কোনো সুগার ইউজ করিনি, শুধু বয়েল করেছি আর মিক্স করে গেছি। তো এইভাবেই 10-12 মিনিটেই জুস হয়ে গেছে রেডি। আর এই জুসটা স্ট্যান্ড করে নিয়ে আমি ঠান্ডা করেছি। ঠান্ডা করে তারপর আবার একটু আইস দিছি, আইস দিয়ে তারপর খেয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরাও ট্রাই করো, যদি ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও। স্যান্ডউইচ আর জুস দিয়েই আমার ডিনারটা কমপ্লিট করেছি।
আর তোমরাও এভাবে ডিনার কেউ করো? কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখতে পারছো এই আইস দিয়ে, আর জুসটা ঠান্ডা, কিন্তু এই জুসটা ঠান্ডা করে তারপর মিক্স করেছি। গরম জুসে কখনো আইস দেবে না, ক্ষতি হওয়ার চান্স আছে। তো এইভাবে দিয়ে দেখো, জুসটা পরে কি নোংরা হয়েছে। এখন আমার এই নোংরাটা পরিষ্কার করতে হবে। তো ডিনারটা এইভাবে আমি জুস আর স্যান্ডউইচের সঙ্গে কমপ্লিট করেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।